2016 সালের 15 অক্টোবর রাত প্রায় 9টা বাজে নিজের ছোট্ট গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ভূপেন্দ্র ভীরা বাইরে খেলতে থাকা শিশুদের একটু আস্তে খেলতে বলেন, কারণ আধ্যাত্মিক টেলিভিশন চ্যানেল আস্থায় তার প্রিয় অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠানটি শান্তিতে দেখতে চেয়েছিলেন তিনি। এরপর ঘরে ফিরে রাতের পোশাক পরে শোবার ঘরে বসেন। টেলিভিশন চালিয়ে অনুষ্ঠান দেখতে শুরু করেন। তার স্ত্রী তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। কয়েক মিনিট পর তিনি শোবার ঘরে ঢুকে এমন একটি দৃশ্য দেখলেন যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। চেয়ারে হেলে পড়ে আছে ভূপেন্দ্র ভীরা, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। স্ত্রীর চোখের সামনে যেন পৃথিবী থেমে যায়। আশ্চর্যের বিষয় হলো তিনি কোনো চিৎকার শোনেননি, এমনকি গুলির শব্দ কানে আসেনি। দ্রুত স্বামীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। পরে জানা যায় গুলিবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে। ভূপেন্দ্র ভীরা বছরের পর বছর ধরে মুম্বাইয়ের প্রভাবশালী ভূমি দখলকারী চক্র, অবৈধ নির্মাণ ব্যবসা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিলেন। ভীরার জামাতা সুধীর গালার ভাষ্য অনুযায়ী এই লড়াই শুরু হয়েছিল একটি ব্যক্তিগত বিরোধ থেকে। 2010 সালে ভীরা পরিবারের একটি গুদাম ঘর স্থানীয় প্রভাবশালী নেতা রাজ্জাক খান এবং তার লোকজন দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। পরে সেটিকে নিজেদের সম্পত্তি বলে দাবি করতে শুরু করে তারা। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছিল।